আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। সকাল সকাল ঘুম থেকে উঠেই ওদেরকে নাস্তা দিয়ে দিলাম। অবশ্য আজকে সকালে রুটি বানাইনি, রুটি দুটো ছিল, তো সেই দুটো রুটি ওদেরকে গরম করে দিয়েছি, আর আমি চা দিয়ে মুড়ি দিয়ে খেয়েছি। তো দেরি না করে রান্না বসিয়ে দিলাম। সকাল উঠেই দেখলাম দুর্দান্ত গ্যাস ছিল, মানে এটা দেখে আসলে আমি মনে হলো যে অমাবস্যার চাঁদ পেয়ে গেছি, মানে এরকম একটা অবস্থা। তো যাই হোক, রান্না বসিয়ে দিলাম। আজকে পটল আলু, শুধু পটল দিয়ে, আলু দিয়ে না, পটল দিয়ে আমি শুধু পাঙ্গাস মাছ রান্না করব, আর হচ্ছে কি ভেন্ডি ঢেঁড়স ভাজি করব, তারপর ভাত রান্না করব, আর কিছু করব না। যেহেতু তরকারিটা একটু ঝোলা ঝোলা করব, তাই আর ডাল রান্না করব না। তো আমার রান্নাবান্না শেষ করে চলে গেলাম গোসল করতে। গোসল করে খাওয়া দাওয়া করে শেষ করব। তো আগে আমি ওদেরকে খাবার দিয়ে নিয়েছি, যেহেতু রান্না শেষ হয়ে গেছে, বাচ্চাদেরও ক্ষুধা পেয়েছে, অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 2টা বেজে গেছে রান্না করতে করতে। অনেক দিন পর গ্যাস পেয়েছি, তো খুশির ঠেলায় অনেক কিছু রান্না করতেছি। তো যাই হোক, ওদেরকেও দিলাম। আর ভিডিও করলে, রান্না করলে কতটুকু সময় লাগে সেটা তোমরা খুব ভালো করে জানো। তো আমিও খেয়ে নিব, খেয়ে একটু দোকানে যাব। আর দেশের যে পরিস্থিতি আসলে সেটা বলে লাভ নেই। তো আমি যতক্ষণ পর্যন্ত খাচ্ছিলাম আর বাইরে গিয়েছিলাম, ততক্ষণ পর্যন্ত এটাই জানি, দেশের পরিস্থিতি এখনও সেই আগের মতোই আছে। তো দোকানে গিয়েছিলাম বিস্কিট আনতে, বিস্কিট, চানাচুর, মুড়ি এগুলো আনতে, আরও কিছু জিনিস ছিল, চাল, ডাল, তেল, এগুলো আনতে গেছিলাম। তো এগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তার কারণ হচ্ছে কি, বাসায় যখন আসি তখন শুনি হঠাৎ করে টিভিতে বলছে প্রাক্তন শেখ হাসিনা, আমাদের প্রধানমন্ত্রী, শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী, তিনি পদত্যাগ করেছেন, তিনি নেই। এই উল্লাসে রাস্তার মধ্যে যে একটা ভিড় জমেছে, যে একটা বিজয়ের উল্লাস বের হয়েছে, সেটা দেখে আর আসলে টিকতে পারলাম না, সাথে সাথেই বের হয়ে গেলাম। আমরা সবাই রেডি হয়ে বের হয়ে গেছি, দেখতেই পাচ্ছ আমরা সবাই আছি, ফ্যামিলির সবাই একসাথে বের হয়েছি। আর আমাদের পাশের রুমের যে আন্টিরা ছিল, তো সেই আন্টির ছেলেও আমাদের সাথে গিয়েছিল। আমরা সবাই খুবই উৎসাহিত। আর এই এমন একটা দিনে, এমন একটা সময় আসলে ঘরে থাকতে মন চাচ্ছিল না, ইচ্ছে করছিল শাহবাগ যেতে বা শহীদ মিনারের সামনে যেতে, কিন্তু আসলে আমাদের যেহেতু দুটো ছোট ছোট বাচ্চা আছে, তো ওদেরকে নিয়ে এত দূর যাওয়া আসলে সম্ভব না। এই জন্য আব্বু বললো যে না, সামনেই কাছাকাছি কোথাও যাই। তো রেল স্টেশনের ওদিকে গেলাম। রেল স্টেশন পুরাই ফাঁকা, একদম ফাঁকা, যেখানে লাখ লাখ কোটি কোটি মানুষের সমাগম থাকে বা শত শত মানুষ থাকে, সেখানে কোনো মানুষ নেই। তো আমরা কিছু ছবি তুলে নিলাম ফটোগ্রাফার দিয়ে। তো আমাদের ফটোগ্রাফার ছিল আকাশ, ও খুব ভালো ছবি তুলতে পারে। তো ওকে দিয়ে কিছু ছবি তুলে নিলাম। আর এই জায়গাটা এত খালি দেখে আমরা সেটাই আসলে কথা বলছিলাম। আর আমি এখান থেকে একটা বেলি ফুল নিয়ে আমার চুলের, আমার ইয়েতে আর কি, হেজাবের মধ্যে দিয়ে নিলাম। আর ইয়ামিন ওইখানে একটা ইঁদুর দেখছে, এখন সেই ইঁদুরটা নিবে, আর যতক্ষণ সে ইঁদুরটা না নেবে সে বাসায় যাবে না, মানে সে এরকম একটা কান্না শুরু করে দিছে। তো ওকে বুঝানোর পরে, অনেক কিছু করার পরে ইঁদুরটা চলে গেছে। তো ও ওইখান থেকে সরবে না, দেখো কীভাবে বসে আছে। ও ওইখানে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো বসেছিল, ও আসবে না। তো যাই হোক, আমরা এসে পড়লাম। তো স্টেশনে উঠে আমরা যখন ব্রিজে উঠেছি, তখন ওইখানে তো মুড়িওয়ালা ছিল, তো আব্বু মুড়ি কিনলো, মুড়ি খেলাম সবাই মিলে। তো আব্বুই মুড়ি নিচ্ছিল, আর আব্বুর সাথে আলিফ আবার ওইখানে দাঁড়ায় ছিল। আজকের যে বিজয়টা, আজকের যে উল্লাসটা, সেটা ছাত্রদের জন্য, সেটা ছাত্রদের কারণে। একটা কথা আছে না, যে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এত পরিমাণ সে মানুষকে বিরক্ত করে ফেলছে, মানুষের মন থেকে উঠে গেছে, যে এটা বলার বাইরে। তো আসলে রাজনৈতিক বিষয়ে এমন একটা কথা বলতে চাই না, কারণ রাজনীতিক বিষয়ে তেমন কিছু বুঝি না, জানি না। মারপ্যাচগুলো খুবই কঠিন, খুবই মারাত্মক মারপ্যাচ। তো কোনটা থেকে কোনটা বলবো, আবার কোনটা থেকে কোনটা কী হয়ে যাবে জানি না। কারণ আমরা দেশ স্বাধীন করেছিলাম, 1971 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, আজকেও আমাদের দেশ স্বাধীন হয়েছে, কিন্তু এখনও মনে হচ্ছে যে আমরা বাক প্রতিবন্ধী। কারণ আমাদের কথা বলার যে স্বাধীনতাটা এখনও কিন্তু সেভাবে ফিরে আসেনি। তবু একটা স্বস্তি মনের মধ্যে, যে যাই হোক, যে দুর্নীতি করেছে, যে আমাদের উপর অত্যাচার করেছে, অন্তত এখন সে নেই। তো এটাই হচ্ছে গিয়ে সবচাইতে বড় একটা কথা। তো এর থেকে বড় শান্তি আর কিছুই নেই। সবাই স্লোগান দিচ্ছে, আসলে স্লোগানগুলো শুনে খুবই ভালো লাগছিলো। তো চলো, আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আগামী দিনে একটা ভিডিও দেখার স্বাগত জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আর আমরা সবাই বাসায় চলে এসেছি, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, আর বেশিক্ষণ থাকবো না, এই জন্য আমরা সবাই বাসায় চলে এসেছি। চলো, আল্লাহ হাফেজ।